ওয়েলকাম টু সময় এখন ভ্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলেই ভালো আছি। তো সেদিন আপনাদেরকে যে ভ্লগটা দেখিয়েছিলাম, ওই যে এসিএম সংগঠনে আমরা গিয়েছিলাম বদরপুরে, সেই সংগঠন থেকে ফেরার পরে আমাদের ঘরে দুজন গেস্ট এসেছিল, যাদের আগেই আসার কথা ছিল। আমার মেয়ে যেহেতু এবার ম্যাট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, তো এই দুজন আমাকে ভালোবাসায় আপ্লুত করে রেখেছে। আজ আপনাদেরকে আমি সেই দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব আর বলবো এরা দুজন আমার জীবনে কি অসাধারণ অবদান রেখে গিয়েছে। আর এই যে আমাদের বাড়ির সামনে সেই গাছটিতে টগর ফুল ফুটে আছে ভরা, এক গাছ ভর্তি টগর ফুলের শুভেচ্ছা দিলাম আপনাদের। উনি সম্পর্কে আমার এক কাকি হন। আমার যখন প্রথম মেয়ে হয়েছিল তখন আমি কাউকে পাচ্ছিলাম না, এই কাকি আমার মেয়েকে কোলে পিঠে বড় করেছে। আর এই হচ্ছে আমাদের এক দিদি হচ্ছে, আমি চাকরি করতাম, নাস্তা বানানো, আমার খাওয়া দাওয়া সব কিছু এই দিদি দেখাশোনা করতো, কাজল দিদি। তো এদের দুইজনের অবদান আসলে আমি কোনো দিন ভুলবো না। এর জন্য আজকে একটু ছোটোখাটো উপহার দেওয়ার জন্য ওনাদের দুজনকে আমি ডেকেছিলাম। তো কাজলদির শরীরটা ভালো না, কাজলদি ভালো পোশাক আশাক পরে আসতে পারেনি, তার জন্য বারবার বলছিল আমাকে ক্যামেরায় এনো না। আর তো আমি একটু চেষ্টা করেছি ওনাদেরকে একটু উপহার দিতে। থাকেন আপনারা আমাদের সঙ্গে, দেখেন তাদের সঙ্গে আমরা কত সুন্দর সময় কাটাচ্ছি। ভগবানের কাছে ওরা হলো দুই ভাই এক বোন, তিন ভাই এক বোন। না ও সবচেয়ে ছোট। না এখনই করে, এটা অফিসে যায় আসে, এখন কোনো সমস্যা নেই। নিয়ে তো মাটি দিয়া আপনি এরকম একটা জিনিস লাগাইলেন, এরকম করে থাকবে মাটিটা শুকাইলে এই কারণে এইটা দেওয়া। যতদিন না এটা শক্ত মজবুত না হবে ততদিন এটা, মানে তোমরা চাইতেছো যে আগের মতো স্বাভাবিক। হ্যাঁ একদম বাচ্চাদের মতো হইতেছে। মনে করেন একটা বাচ্চা 1 বছরে কি হয়, হাত দাঁড়াইতে শেখে, পয়লা যায় ড্যাপ করে, কারণ ওর হাত কিন্তু তখনও শক্ত হয় না। তারপরে আস্তে আস্তে 2 বছর 3 বছরে কিন্তু একদম দৌড়াইতে পারে, ভালো মতো হাঁটতে পারে। তা সেরকম ওদের 2-2.5 বছরে ঠিক অটোতে যায়, অটো আইসা নিচে দাঁড়ায়, ও কাকা নাইমা যায় বাড়ি। ড্রাইভার আইসা দাঁড়িয়ে, হ্যাঁ উনি দেখছে তো, কাজল দিদিমা দেখছে না। আর প্রথম 6 মাস কাকি সে মানে অদ্ভুত কষ্ট করলে কেষ্ট হলো বাধ্য হতো যে আমার বউ কান্দার কয় যে আমি কোনো দিক তাকাই নাই, আমার শুধু ছেলে মেয়ের দিক তাকাই। তাহলে কষ্ট করছে দেখে আজকে ছেলে মেয়েগুলো দৌড়া যায়। ওর মেয়ে কোন ক্লাসে পড়ে? এই সেই এখনকার যুগে ওরম ছাইরা নিজে ভালো হলে কি হয়েছে, মানুষ দিনাজপুর গেছিল, ও নাটকের ট্রেনার হয়েছে, বুঝছো? ও ওরে এসের থেকে আমি আর এই সিঁড়ির নিচে চার দোকান। হ্যাঁ হ্যাঁ ও কি এত সুন্দর চা বানায় খাওয়াইছে ও দিদিমা দুইজনকে, যে ওনারা চায়ের দোকান দেবে। তুই হলো দুধ চা, আমি হলো দুধ চা। সেই চায়ের দোকানের চা কি আপনারা দুজনই খাবেন না অন্য কেউ খাইতে পারবে? কত খদ্দের আসবে, যাবে নাতিতে বানাইতেছে দিদিমা খেতেছে, দিদিমা বানাইতেছে চলবেই তাই না, চলতেই থাকে আমাদের ব্যবসা, চলবেই চলবে। মনে আছে আপনার সেই আমাদের স্কুলের ওইখানের ঘটনা, কাজলদির সমস্যা, আমার সমস্যা, দুজনে করে চাকরি, এখন না পারে বাসা বাড়িতে কাজ করতে, না পারে কোনো চাকরি একবার একটা বয়সে তো থাইমা গেলে আর কিছু করার থাকে না। খুব চিন্তা করতাম যে কি করা যায় কাজলদির জন্য, আমাদের জন্য। সে বাবা রেখেছে কি, বাবা এই পিসির ওই বাড়ি পয়লা রয়েছে, তুমি বেঞ্চ বানায় দাও, মানে 5টা
বাবা লম্বা লম্বা কয়টা বেঞ্চ বানায় দিল, কয়টা টেবিল বানায় দিল। পুরে বিক্রি হয়েছিল, মানে বানায় সারতে পারতাম না। অনেক তারপরে স্কুলে ভালো টিপ না, একটা স্কুলে খাওয়া দাওয়া থাকাটা ওইটা তো অনেক কি, তাই না? সবাই তো প্রতিদিন টিফিন মনে করে নিতেও পারে না। অনেকের মা আর একদিন আচ্ছা, যাই হোক, এখন কথা হলো ক্রিস্টিনা, তোমার আর অনেক নতুন নতুন ভিডিও যেটা আমি বলি সেটা হলো, তুমি তো ছোট, অনেক কথা শুনছো। আর একটু আমি বলি, সেটা হলো তুমি যখন হও তখন আমি কারে রাখবো কোনো ঠিক ছিল না। কাজলদি কোনো বাসা বাড়িতে কাজ করে না, কিন্তু কাজলদি আমাদের দিদির মতো সব সময় আমাদের বিপদে আপদে আগায় আসে। আমার মার সঙ্গে সব সময় চুয়াডাঙ্গায় গেছে এক গাড়িতে আমার মা আর কাজল। মা কাউরে নিয়ে শান্তি পেইতে না, কাজল আমার সঙ্গে থাকলে শান্তি। এইভাবে যেইখানে যায় তো মার শাড়ি পইরাও কাজল দিয়ে অনেক জায়গায় গেছে। আর একটা ঘরে পরার শাড়ি পইরা কোথায় জানি যাবে, এই টান দিয়ে মার একটা শাড়ি পরা গেছিলাম শাড়ি। তো যাই হোক, এই কাজল দিদিমা হলো তুমি হওয়ার সময় রান্না করতে কইরা আমাদের অনেক সাহায্য করছে। আর এই দিদিমা তো টিউশন করে, কোনো বাসা বাড়িতে কাজ করে না। কিন্তু আমার কাজ বাসা বাড়ির কাজ না, আমার কাজ বাচ্চা রাখার কাজ, একটা গভর্নেন্সের মতো, একটা সারা বাড়ির তত্ত্বাবধান। এখন পর্যন্ত ভালো, তুমি ভালো আছো, ভবিষ্যতে ভালো থাকবি। আমি যদি নাও থাকি আজকে তোমার করে দিবে ভালো থাকবা। দিদিমার জন্য যতটুকু তোমার করার করবা। দিদি মানুষের জন্য মানুষ করলে খারাপ হয়। ছোট থাকতে দেখতাম যে তেল মালিশ করছে, এই জন্য ওর হাত পাতলা সুন্দর লম্বা লম্বা। তেল মালিশ করছি, খাওয়াইছি, কুলে কইরে নিচের কলের থেকে জল তুলে আনতাম। তুমি এক কুলে থাকছো দিদা, মা স্নান করবে, মারে জল আইনে দিছি, আর এক হাত দিয়ে পৌঁছাইতে কুলে কইরে তোমারে কাঁদছো সবাই লি কামটা কুলে কইরে অনেক করতো। আমি চলে যেতাম চাকরিতে না কাকি, এই এতটুকু ওই যে ছিল না চাকার মেশিন, মানে বাচ্চারা তো, আমি তো চাকরি করা অবস্থায় 6 মাস একটানা দুধ ছাড়া আর কিচ্ছু খাওয়াই একদম পুরোপুরি ফলো করছি। তারপর খাওয়ানোর পর তোমাদের পরে ছাড়ছি খিচুড়ি দাও, আবার খারাপ জিনিস একদম সবজি টবজি দিয়া এইটাও তুমি কামটা কুলে কইরে কইরে তারপরে এক হাত দিয়ে যেই ঘরে বসে রান্না, এই রুমে বসে রান্না। আর বাবা আমার সাকার মেশিন কিনাই না দিছিল, সেই মেশিন দিয়ে আমি ফিডারে এরকম দুধ রাইখা চলে যেতাম, ওই দুধ খাইতাম। আবার ঠিক টিফিনের টাইমে কাকি চলে যাইত, যাইয়া আবার নিয়ে আসতাম দুধ খাওয়াই আনছি তোমারে নিয়ে ওই স্কুলে কুলে কইরে দিয়ে যাইতাম, না রাখতে কামটা তুমি অনেক কান্নাকাটি করছো, শেষে কুলে কইরে দিয়ে অনেক অনেক। আবার মার সঙ্গে মা যেইখানে মিশনে অনুষ্ঠান হইতো না, আমি সঙ্গে যাইতাম। এত রাতে বাড়ি গেছি। আমি আপনাদের এমন একটা গোপন কথা কই, সেটা হলো আপনাদেরকে আমি কেন রাইখা ওরে বড় করছি জানেন? আমার ছেলে মেয়ে আমি সব সময় ভালো ভালো মানুষদের আদর ভালোবাসা টাকা পয়সা দিয়ে রাখছি, কারণ কাজের মানুষের কাছে আমি দিয়া শান্তি পাই। আমার ধারণা এখন পর্যন্ত আমার ধারণা, একটা বাচ্চাকে মা বা আত্মীয় স্বজন যেই তার মানে জ্ঞানটা দিতে পারে, তার প্রাথমিক শিক্ষাটাই হলো ওইখান থেকে আসে। স্কুল কলেজ পরের শিক্ষা, তার আসল শিক্ষা মা বাবা আশপাশ দিয়া যারা থাকে। একটা কাজের মানুষের কাছ থেকে সে যদি 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টায় তার কাছ থেকে শিক্ষা পায়, তার ভাষা হবে তেমন, তার আচরণ হবে তেমন। বুঝতে পারছেন? আমি চেষ্টা করছি, আপনাদের গোপন কথা আমার পাশ করে দেয়, আমি সব সময় উপরের দিকে নজর ছিল আমার। আমি কইছি যে আমার যেমনি করে কষ্ট করে দিন যায় এই যায়, কিন্তু আমি এমন মানুষের কাছে আমার ছেলে মেয়ে বড় করবো যেন আমার ছেলে মেয়ের আচরণ ওরকম নেন। আপনাদের আর দেরি করাবো না, রাত হয়ে গেছে, বাতাস আসেন কাকি আসেন। কয়েকটা শাড়ি কিনেছিলাম, আর এই কাজলদিকে আর শ্যামলীর মা কাকিকে আমি 2টা শাড়ি গিফট করলাম, কারণ এটা আমার মাঝে মাঝে দেওয়া উচিত, বছরে অন্তত পক্ষে একটা করে। কারণ কাকি আমার জীবনে যে অবদান রেখেছে তা মানে অনেক মার সমান। মা যেরকম ভালোবাসা দিয়েছিল ওই সময়টা, ঠিক সেইভাবে কাকি সমস্ত টিউশনি ছেড়ে আমার হয়ে
আমার মেয়েকে দেখাশোনা করেছে। এটা আমার কাছে অমূল্য সম্পদ এই সময়কালটা। কাজল দি আর কাকি আমার ছেলে মেয়েকে, আমাকে, আমার বরকে অনেক আশীর্বাদ করে গেল। আপনারাও সেই সাথে আমাদেরকে আশীর্বাদ করবেন, ওরা যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে, সুন্দর ফলাফল লাভ করতে পারে। আর আমার বরের পা যেন ঈশ্বর খুব দ্রুত সুস্থ করে দেয়, সে যেন স্বাভাবিকভাবে হাঁটতে পারে। আজকে এভাবেই বিদায়ের ঘন্টা বেজে গেল। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সোমা এখন ভ্লগারের সাথে থাকেন। আমার চ্যানেলটা তো আপনাদের ভালো লাগে আমি বুঝতে পারি, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। চ্যানেলটি তো আপনাদের ভালো লাগে, তো সাবস্ক্রাইব করেই ফেলেন। টাটা, বাই বাই।